নিউ টাউন, যার পরিচিতি কলকাতার স্মার্ট সিটি। কেন স্মার্ট সিটি? এখানে আছে এশিয়ার বৃহত্তম পার্কগুলির মধ্যে অন্যতম ইকো পার্ক। এখানে আছে বা হচ্ছে মেডিকেল হাব, মোটো হাব, ফিনটেক হাব, হোটেল ইন্ডাস্ট্রি, আপকামিং মেট্রো, সিলিকন ভ্যালি। এছাড়াও ভারতবর্ষের অন্যতম আইটি ইন্ডাস্ট্রি, যেটি আছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে, যেখানে ইকোস্পেস, DLF2, ক্যান্ডর এবং টাটা কনসালটেন্সির মতো সংস্থাগুলি। এখানেই দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইটি প্রফেশনালরা সার্ভিস করছেন। সেই সূত্রে যারা একটি বাসস্থান খুঁজছেন, তাদের জন্য আজকের এই ব্লগটি খুবই উপযুক্ত। ও দুর্বিষহ গরম, বৃষ্টির পরে যা গরম পড়েছে না, একটু ডাব খেয়ে নিই। কোথায় এসছি বলুন তো আজকে? আজকে এসছি, এখন দাঁড়িয়ে আছি কোথায়? এটা ক্যান্ডর, ঠিক ক্যান্ডরের অপোজিটে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড গরম, একটু ডাব নিয়ে নিলাম। ডাব খেতে খেতে একটা জিনিস আপনাদেরকে দেখায়। ক্যান্ডর দেখতে পাচ্ছেন, সামনে DLF2, আর এই ডান দিকে মেডিকেল হাব, টাটা মেডিকেলটার ডান দিকেই রয়েছে। আর একটু ডান দিকে গেলেই আপনার বিশ্ববাংলা গেট। আর আজকে নিউ টাউনে এসছি একটা দারুণ প্রজেক্ট দেখাতে। আপনারা ম্যাক্সিমাম আইটি হাবে যারা সার্ভিস করছেন, আইটি প্রফেশনাল, তারা চান যে একদম তাদের অফিসের কাছাকাছি নিউ টাউনের একদম ভালো লোকেশানে যদি তারা একটা প্রপার্টি নিতে পারে, তাদের পক্ষে সুবিধা হয়। কারণ তারা ওয়াকিং ডিস্টেন্স অফিস থেকে বাড়িতে যেতে পারে, বা বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স অফিসে আসতে পারে। তো আমি দাঁড়িয়ে রয়েছি ক্যান্ডরের সামনে। এখান থেকে আজকের যে প্রজেক্টটি, সেটা মোটামুটি ওই 900 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে। 900 মিটার থেকে 1 কিলোমিটার, এটা মনে হচ্ছে একটু দূর হয়ে যাচ্ছে না আপনাদের জন্য? কি করা যায় বলুন তো? আর একটু কাছে কিছু দেখি, বেটার একটু কাছাকাছি হলে কি হয়। চলুন দেখা যাক, আর একটু কাছে যাই। এবার চলে এসছি কোথায়? চলে এসছি ইকোস্পেস, আম্বুজা নিউটিয়া ইকোস্পেস। কেন এসছি? এখান থেকেও দেখাবো যে কতটা টাইম লাগবে। আমি যে প্রপার্টি আজকে আপনাদের দেখাবো, এখান থেকে গুগলে দেখে নিই একবার। 850 মিটার, 850 মিটার, অর্থাৎ এটা ওয়াকিং ডিস্টেন্স। 850 মিটার কতটুকু আর টাইম লাগবে? 8 মিনিট লাগবে। তো 8 মিনিটের মধ্যে আমি আজকে যে প্রপার্টি দেখাতে চলেছি, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 8 মিনিটের মধ্যেই কিন্তু যেতে পারবেন। এটাও কি বেশি মনে হচ্ছে? একেবারে কাছে, আরও কাছে, আরও কাছে কি আছে গেস করুন। আর কোনো আইটি হাব আছে? আপনি গেস করতে থাকুন, কমেন্ট করুন অবশ্যই। সাবস্ক্রাইবটা কিন্তু করে নেবেন। ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। প্রপার্টি কিন্তু দারুণ লোকেশানে, মানে ফাটাফাটি লোকেশানে কিন্তু আজকে প্রপার্টি দেখাচ্ছি। মিস করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। টুক করে সাবস্ক্রাইবটা করে নিন। চলে আসুন। এখন কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? DLF2। আর এই DLF2 থেকে আজকের যে প্রজেক্টটির দূরত্ব হচ্ছে মাত্র 500 মিটার। মাত্র 500 মিটার, বুঝতে পারছেন? ওয়াকিং ডিস্টেন্স 500 মিটার, হেঁটে গেলে 4-5 মিনিটই লাগবে। জাস্ট এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু প্রজেক্ট চলে আসবে। তো প্রথমে আপনাদেরকে দেখালাম ক্যান্ডর, 900 থেকে 1 কিলোমিটারের মধ্যে, হেঁটে 10 মিনিট। তারপরে দেখালাম ইকোস্পেস, 800 থেকে 850 মিটার, হেঁটে 7-8 মিনিট। আর এবার যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার DLF2, এখান থেকে মাত্র 500 মিটার, হেঁটে গেলে 4-5 মিনিট। তো আপনাদেরকে পরপর করে 3টে আইটি হাব দেখালাম। লাস্ট যেটা দেখালাম এটা সব থেকে কিন্তু কম, 500 মিটার। ঠিকই আছে, কি বলেন? এটাও দূর মনে হচ্ছে না? আর একটু কাছে, মানে জাস্ট বাড়ি থেকে বেরোলাম, পাওয়ার এলাম, অফিসে ঢুকে গেলাম, এরকম চাইছেন? সেটা কি সম্ভব? একদমই সম্ভব। চলুন আজকে সেরকমই একটা লোকেশান আপনাদেরকে দেখাচ্ছি। এটা সারপ্রাইজ লোকেশান, আপনারা ভাবতেই পারবেন না, হয়তো ভাবেননি যে এরকম কাছাকাছি অফিস থেকে জাস্ট বেরোবেন আর আপনার ঘরে আপনি প্রবেশ করবেন। তো এরকমই একটা লোকেশান দেখাতে চলেছি। তো চলুন দেরি না করে আমরা সেটাও দেখে নিই। আর এখন যেখানে আছি
এটা সারপ্রাইজই হবে আপনাদের জন্য। আপনারা কল্পনাও করতে পারবেন না, টিসিএস গীতাঞ্জলির সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার ব্যাক সাইডে রয়েছে, আর ঠিক এর অপোজিটেই আজকে প্রপার্টি দেখাচ্ছি। যেটা বলছিলাম না যে আপনার ক্যান্ডর থেকে মোটামুটি 900 থেকে 1 কিলোমিটার, হেঁটে আসতে মোটামুটি 10 মিনিট, এটাও দূর মনে হতে পারে আপনাদের জন্য। আপনার ইকো স্পেস থেকে সেটা 850 মিটার, সেটাও মোটামুটি মনে হয় একটু দূর মনে হচ্ছে, কি বলেন? আর DLF 2 থেকে 500 মিটার, এটাও কি দূর? অ্যাকচুয়ালি আমি বলবো কোনোটাই কিন্তু দূর নয়। আপনারা যারা ক্যান্ডরে সার্ভিস করছেন, যারা ইকো স্পেসে করছেন, যারা DLF 2 করছেন, তাদের জন্য কিন্তু একেবারেই এটা দূর নয়। কারণ 900, 850 বা 500 মিটার এটা কি দূর বলুন? আপনারাই বলুন, আপনারা কমেন্ট করুন যে এই লোকেশানে এরকম প্রপার্টি কি দেখেছেন রিজনেবল প্রাইসের মধ্যে এবং পেপারস ওকে। কারণ রেরা অ্যাপ্রুভড অ্যান্ড SBI অ্যাপ্রুভড একটা প্রজেক্ট দেখাতে চলেছে। নিউডোর প্রপার্টিস সবসময় এইগুলোকে মাথায় রেখেই আপনাদেরকে প্রপার্টি দেখায় এবং নিশ্চিন্তে কিন্তু আপনারা প্রপার্টি নিতে পারেন। আর আমি রিয়েল এস্টেট ব্রোকার, অ্যাজ এ ব্রোকার আমারও কিন্তু লাইসেন্স আছে। তো আমিও রেরা অ্যাপ্রুভ প্রেজেন্ট, এবং আমি যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, যে প্রপার্টি আপনাদেরকে দেখাবো, সেটাও কিন্তু রেরা অ্যাপ্রুভডই। তো আপনারা যারা এইসব আইটি প্রফেশনালে যারা আছেন, যারা আইটি হাবগুলোতে চাকরি করছেন, তারা দীর্ঘদিন ধরে আমাকে ফোন করেন, বা আমার বহু ক্লায়েন্ট রয়েছে এইসব যারা জায়গায় তারা সার্ভিস করছেন। এখনও যারা ফ্ল্যাট নিতে পারেননি, লোকেশানটা একটু কাছাকাছি চাইছিলেন, তাদের জন্যই কিন্তু বেসিক্যালি তাদের কথা ভেবেই আজকে দারুণ একটা প্রজেক্ট নিয়ে এসেছি। এই মুহূর্তে যে প্রজেক্টটা আছে 2টো ব্লকের, একটা ব্লক মোটামুটি দাঁড়িয়ে গেছে, কাজ চলছে, সেটা ইমিডিয়েট হ্যান্ডওভার হবে, কিন্তু তাতে বেশি আপনার ইনভেন্টরি নেই, তাতে বেশি ফ্ল্যাট নেই, মাত্র 2টো ফ্ল্যাটই রয়েছে। যারা খুব তাড়াতাড়ি ফ্ল্যাট নিতে চাইছেন তাদের জন্য ঠিক আছে। বাদবাকি যে ব্লকটি হতে চলেছে সেখানে 1 BHK এবং 2 BHK কিন্তু প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে। তো সেই প্রপার্টিগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো জাস্ট এই রাস্তাটা পার হয়েই আমরা প্রপার্টিতে এন্ট্রি নেব এবং সেখানেই কিন্তু ডিটেলস দেখাবো। এই প্রপার্টি কিন্তু একটা ছোট্ট একটা কমপ্লেক্স, এর মধ্যে সমস্ত অ্যামিনিটিস কিন্তু রয়েছে। কি আছে, কি দেখাবো, সমস্তগুলোই আমি প্রপার্টিতে যাই, গিয়ে সেখানেই একদম সঙ্গেই তাজা আপনাদেরকে দেখাবো, মানে তাজা খবরের মতো সমস্ত কিছু আপনাদেরকে গিয়েই কিন্তু সেখানে ব্লগটি করব। চলুন আমার সাথে প্রপার্টির মধ্যে, চলে আসুন। তো আমি চলে এসেছি প্রজেক্টে, আর প্রজেক্টের যে বিল্ডিংটি এই মুহূর্তে মোটামুটি কাজ চলছে বা কাজ হয়েছে, একটু বিল্ডিংটা দাঁড়িয়েছে, সেই বিল্ডিংটা আজকে দেখাবো। মেনলি এটা দেখে আপনারা কিছু বুঝতে পারবেন না, তাও আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু কাজ হয়েছে। তো এটা বুঝতে পারবেন যে কাজ চলছে এবং কি কোয়ালিটি ইউজ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বোঝা যাবে। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের এটাই দেখার যে সেখানে কি মেটেরিয়ালস আছে, কাজ কন্টিনিউ চলছে কিনা, বা কি ধরনের জিনিসপত্র এখানে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে। লোকেশান নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেগুলো এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম। এখন আমি যে ব্লকটিতে আমরা আজকে ফ্ল্যাট দেখাবো সেখানে একটা 2 BHK দেখাবো। আর এই দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি লবিতে, আর এই সামনে হচ্ছে আপনার এটা হচ্ছে লিফটের প্রভিশন রয়েছে। লিফটটা যথেষ্টই বড় লিফট হচ্ছে, আমাদের চোখে আমরা যতটুকু দেখছি যথেষ্টই কিন্তু বিগ সাইজের একটা লিফট। মাত্র একটা ফ্লোরে 2টো ফ্ল্যাটের জন্যে এতটা স্পেস নিয়ে একটা লিফট, সেটা কিন্তু বোঝা যায় যে কি ধরনের কোয়ালিটি মেনটেন করে কাজ চলছে। আর বাঁদিকে একটা ফ্ল্যাট আর ডান দিকে একটা ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্লোরে 2টো করে, G+4 8টা ফ্ল্যাট, মাত্র 2টো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যেই একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 909। তো এই হচ্ছে ফ্ল্যাটে আমি প্রবেশ করছি, দেখে নিন ভালো করে। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর আগেই বললাম যে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির মধ্যে যেটা দেখার সেটা হচ্ছে কি ধরনের মেটেরিয়ালস ইউজ হচ্ছে সেটা বোঝা যায়। এই হচ্ছে কাজারিয়ার টাইলস এখানে ইউজ হচ্ছে, 4x2 টাইলস দেখতে পাচ্ছেন। কালারও যথেষ্টই সুন্দর, হোয়াইট বেসের ওপরে রয়েছে কালারগুলো, টাইলসগুলো। এই ধরনের টাইলস কিন্তু ইউজ হচ্ছে। আর লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি যদি তাকাই তাহলে দেখতে পাবো কিচেন, এদিকটা রয়েছে কিচেন, আর
এইদিকে রয়েছে কমন ওয়াশরুম, তার পাশে একটা বেডরুম, তার পাশে মাস্টার বেডরুম এবং দুটো বেডরুমের সাথে দুটো ব্যালকনি আপনি পাচ্ছেন। চলে আসুন, আমরা দাঁড়িয়ে আছি কোথায় না টিসিএস গীতাঞ্জলির একদম কাছে। যারা পায়ে হেঁটে অফিসে যেতে চান, শুধু টিসিএস গীতাঞ্জলিই বলবো না, এর আগে আপনাদের সঙ্গে বহুবার বলেছি, একই কথা আবারও বলছি, রিপিট করছি এই কারণেই যারা ভিডিওটা পরে দেখছেন তাদের জন্য, যে এই প্রপার্টি থেকে আপনারা হেঁটে চলে যাবেন টিসিএস গীতাঞ্জলি, হেঁটে চলে যাবেন ক্যান্ডর, হেঁটে চলে যাবেন ইকো স্পেস। এই কারণেই বলছি পায়ে হেঁটে অফিসে পৌঁছে যাওয়া সেটা কিন্তু সম্ভব হয় না, সমস্ত প্রজেক্ট কিন্তু যথেষ্টই দূরে দূরে থাকে। কিন্তু আজকে আপনাদের জন্য স্পেশালি এমন একটা প্রজেক্ট দেখাচ্ছি শুধু আইটি প্রফেশনালদের জন্য কিন্তু সব থেকে ভালো লোকেশন হতে চলেছে। আর আমি রয়েছি, এই হচ্ছে কিচেন এরিয়া, বিশাল বড় কিচেনের সাইজ, এখানে সিঙ্ক রয়েছে, এই হচ্ছে কিচেন স্ল্যাবটা কিন্তু যথেষ্টই বড়। আর এখানে একটা স্পেস রয়েছে আপনার এখানে ফ্রিজ রাখার জন্য। এত বড় কিচেন আমরা নর্মালি দেখতে পাই না, রেডি হলে দেখতে খুব অসাধারণ লাগবে। যে ধরনের টাইলস ইউজ হচ্ছে সেই টাইলসগুলো দিয়ে যখন প্রপার এই ফ্ল্যাটটি রেডি হয়ে যাবে, আর উইন্ডোর সাইজগুলোও যথেষ্টই বড় পেয়ে যাচ্ছি আমরা। আর আমি এবার যেটা করব সেটা হচ্ছে একটা বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুমের সাইজ কিন্তু যথেষ্টই বড়, যেহেতু টাইলস না থাকলে কিন্তু আইডিয়া করা যায় না, ছোট ছোট মনে হয়, কিন্তু খুব বড় সাইজ। ফ্লোর প্ল্যান দেখবেন আপনারা, ফ্লোর প্ল্যান আমরা পাশাপাশি প্রোভাইড করছি, সেটা একবার খেয়াল করে নেবেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস থাকবে। আর এই হচ্ছে রুমের সাইজ, এটাও কিন্তু যথেষ্টই বড় সাইজের রুম পেয়ে যাচ্ছেন। সমস্ত সাইজ অবশ্যই আপনার স্ক্রিনে দেখে নিন, সেখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি। দুটো উইন্ডো পাচ্ছেন প্রপার ভেন্টিলেশনের জন্য, আর সামনে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, বিশাল বড় চওড়া ব্যালকনির সাইজও কিন্তু খুবই ভালো, বড় সাইজের ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব আমি নেক্সট বেডরুম, যেটা কিনা মাস্টার বেডরুম, এবং এই বেডরুমেও যথারীতি আপনি ভেন্টিলেশনের জন্য দুদিকে দুটো উইন্ডো প্লাস একটা পেয়ে যাচ্ছেন এখানে আপনার ব্যালকনি, প্লাস এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো দেখানোর এমন কিছু নেই, কারণ পুরো ফ্লোর যদি রেডি হতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো, যেহেতু সিমেন্টিং হয়েছে জাস্ট, সেই জন্য হয়তো অতটা ভালো আপনাদের লাগছে না। কিন্তু এই ধরনের প্রপার্টিতে যদি ইনভেস্ট করেন সব দিক থেকেই লাভ, কারণ এই মুহূর্তে যে বেস রেট আছে সেটাও অনেকটাই কম রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি অ্যাভেলেবিলিটি কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন। এই পার্টিকুলার এই যে বিল্ডিংটিতে আমি দাঁড়িয়ে আছি যে ব্লকে, এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি নেই। নেক্সট এর পাশে যে ল্যান্ড হচ্ছে, যেখানে সব থেকে বড় সাইজের ব্লকটি হচ্ছে, সেখানে কিন্তু আপনি 1 BHK এবং 2 BHK অনেকগুলো সাইজের আছে এবং খুব অল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা আইটি প্রফেশনাল রয়েছেন, জাস্ট কিছুদিন হলো হয়তো চাকরি পেয়েছেন, যাদের স্যালারি একটু কমের দিকে রয়েছে কিন্তু ভালো লোকেশানে থাকতে চাইছেন, আপনি ওয়াকিং ডিস্টেন্স অফিসে যেতে চাইছেন, তার জন্য কিন্তু বেটার লোকেশান। আমরা এতদিন ধরে শুনেছি দাদা একটু কাছে আমাদেরকে দেখান, একটু কাছে অফিসের কাছাকাছি দেখান। আপনারা এর আগে দেখেছেন আমাদের যে প্রপার্টিগুলো মেন এখান থেকে হয়তো 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে দেখেছেন, কিন্তু আজকে আপনি ভাবতেই পারবেন না একদম আপনার অফিসের সামনেই কিন্তু দেখাচ্ছি এই প্রপার্টি। তো মিস করবেন না, ইমিডিয়েট আমাদেরকে কল করুন আর প্রপার্টি ভিজিট করে নিন। তো আমরা চলে এসেছি ছাদে। দারুণ, ছাদে তো আসতেই হতো, একদম টিসিএস গীতাঞ্জলির সামনে আপনাদেরকে দারুণ একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট দেখাবো। তো সেই জন্য বললাম, এই হচ্ছে টিসিএস গীতাঞ্জলি, টিসিএস ঠিক অপোজিটেই কিন্তু আজকের এই প্রজেক্টটি রয়েছে। এরকম প্রজেক্ট কি দেখেছেন আপনারা? একদম টিসিএস গীতাঞ্জলি বা যে কোনো আইটি হাবের একদম সামনেই একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, যার মধ্যে একটা বিল্ডিং মোটামুটি রেডির পথে, সেখানে কিন্তু মাত্র 2টো আছে। কিন্তু নিরাশ করছি না আপনাদেরকে, কম পয়সায় ভালো ফ্ল্যাট একদম অফিসের সামনে, আইটি হাবগুলোর সামনে পেয়ে যাবেন, সমস্তটাই ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে টিসিএস তো এটা বলা চলে একদমই টাইম লাগবে না, জাস্ট ঘর থেকে বেরোবেন, অফিসে ঢুকে যাবেন। এখান থেকে ডান দিকে ক্যান্ডার রয়েছে, সেটাও কাছে, এখান থেকে ইকো স্পেস আছে সে কাছে। অর্থাৎ আপনি পায়ে হেঁটেই কিন্তু এই 3টে জায়গায় আপনি পায়ে হেঁটেই যেতে পারবেন। ইকো স্পেসে পায়ে হেঁটে যেতে পারবেন, আপনি যেতে পারবেন হেঁটে ক্যান্ডরে, আর আমাদের টিসিএস গীতাঞ্জলি তো একদমই কাছে, একদম অপোজিটে, দেখতেই পাচ্ছেন। তো এরকম একটা লোকেশানে আজকে একটা দারুণ কমপ্লেক্স দেখাচ্ছি, যে কমপ্লেক্সের মধ্যে আপনি অ্যামিনিটিস থাকবে,
আপনার জিম, কমিউনিটি হল এগুলো যেমন থাকবে, তেমনি আপনার কিডস প্লে এরিয়া, নিচে একটা জায়গায় কিডস প্লে এরিয়া থাকছে। আর নিচ থেকে আমরা পুরো বাউন্ডারিটা দেখতেই পাচ্ছি, পুরো টিন দিয়ে ঘেরা রয়েছে, আর এক পাশ দিয়ে চলে গেছে একটা ন্যাচারাল ওয়াটার বডি পাশ দিয়ে রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। তো এরকমই একটা দারুণ লোকেশানে, চারিদিকে বিল্ডিং, আমরা দূর থেকে টাটা অভিনিতার বিল্ডিং সেটাও দেখতে পাচ্ছি, সব বিল্ডিং রয়েছে, চারে হাই রাইজ বিল্ডিংগুলো সব দাঁড়িয়ে রয়েছে। তারই কাছাকাছি এবং টিসিএস গীতাঞ্জলি গেটের একদম অপোজিটে একটা দারুণ প্রজেক্ট দেখাচ্ছি। আর নিউ ডোর প্রপার্টিস যেখানে দেখায়, পেপার ওকে না হলে কিন্তু প্রপার্টি আমরা দেখাই না। আজকের যে প্রপার্টি আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট। এর উপরে তো আর কোনো কথা নেই। আপনারা মূলত যে দুটো জিনিস দেখে ফ্ল্যাট নেওয়া উচিত আজকের ডেটে দাঁড়িয়ে, যেহেতু রেরা লাগু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেহেতু রেরা দেখেই কিন্তু আপনারা প্রজেক্ট চুজ করবেন। অবশ্যই আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট তো অবশ্যই রেরা ছাড়া নেবেন না। সেই রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট কিন্তু এটা রয়েছে, আর অবশ্যই এসবিআই থেকেও লোন হয়ে যাবে। এই দুটো জিনিস কিন্তু, যেটা দুটো বেশি দরকার, সেই দুটো জিনিস কিন্তু আছে। আর নিউ ডোর প্রপার্টিস এরকম প্রজেক্টই দেখায় যেখানে আমাদের কাস্টমারদের কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, সেরকম ধরনের প্রজেক্টই কিন্তু দেখিয়ে থাকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যামিনিটিস সমস্ত কিছুই পাবেন আপনি। জিম, কমিউনিটি হল ছাদে পাচ্ছেন, আর কিডস প্লে এরিয়া নিচে পাচ্ছেন। এছাড়াও আমি কিছু মেটেরিয়াল আন্ডার কনস্ট্রাকশনের প্রজেক্টের যেটা দেখার, সেটা কিছু মেটেরিয়ালস কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, এবং সেটা দেখানো উচিত, কারণ কি মেটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তাও আমি একবার বলে দিচ্ছি, আপনি টাইলসের ক্ষেত্রে কাজারিয়া বা নিট্টো এই ধরনের টাইলস ইউজ হচ্ছে, কাজারিয়া তো আমরা দেখালাম। এছাড়াও ইলেকট্রিক্যাল যে কাজগুলো হবে সেগুলো কিন্তু হ্যাভেলসের হচ্ছে, হ্যাভেলস বা ওই রকম ব্র্যান্ডেড, যেমন ফিনোলেক্স, হ্যাভেলস এইরকমই ব্র্যান্ডেড, সমস্ত কিছু ব্র্যান্ডেডই কিন্তু থাকছে। তো আর সিমেন্ট দেখালাম, এসিসি আছে, তারপরে আপনার আম্বুজা রয়েছে, এই ধরনের সিমেন্ট দিয়ে কিন্তু কাজ চলছে। আর এই যে প্রজেক্ট আছে টোটাল, এখানে দুটো ব্লকে টোটাল ফ্ল্যাট কিন্তু অ্যারাউন্ড পেয়ে যাচ্ছেন 50টা ফ্ল্যাটের একটা দারুণ একটা সোসাইটি কিন্তু এটা হতে চলেছে, যার মধ্যে একটা বিল্ডিং মোটামুটি রেডি, এবং সেখানে মাত্র দুটো 2 BHK অ্যাভেলেবেল আছে। এছাড়াও নেক্সট সেকেন্ড যে বিল্ডিংটা, সেখানে আপনি 1 BHK পাবেন, 2 BHKও পাবেন। যারা 3 BHK চাইছেন তারা এই মুহূর্তে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেকেন্ড ব্লক খুব শীঘ্রই পুজোর শেষ হলেই শুরু হয়ে যাবে, তো সেখানেও কিন্তু 3 BHK এর অপশান আপনারা নিতে পারেন। একটা 2 এবং একটা 1কে কিন্তু এক জায়গায় করে আমরা 3ও করে নিতে পারবো। তো সেগুলো সবই টেবিলে বসে আলোচনা করার ব্যাপার আছে। তো যারা এই মুহূর্তে কম বাজেটের মধ্যে একদম আইটি হাবের সামনে, টিসিএস গীতাঞ্জলির সামনে ফ্ল্যাট চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের এই অপশানটা দারুণ অপশান। আর এখানে মাত্র 22 লাখ থেকে কিন্তু ফ্ল্যাট স্টার্টিং হচ্ছে। আর আমি যে 2 BHK দেখালাম সেটা অ্যারাউন্ড ধরে নিন 48 লাখস, 909 স্কোয়ার ফিটের একটা 2 BHK দেখালাম, 48 লাখস মতো দাম হচ্ছে। আর বেস রেট এই মুহূর্তে রয়েছে 5200, 5200 করে আপনার বেস রেট রয়েছে। আর পুজোর আগে যারা বুকিং করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফার কিছু থাকবে, এবং সেটা অবশ্যই ফিজিক্যালি যখন ভিজিট করবেন তখনই কিন্তু আমরা ডিসক্লোজ করব। এবং যখন আপনারা প্রজেক্ট দেখে যখন আপনারা ফাইনাল কথাবার্তা বলবেন, তখন অবশ্যই পুজো অফার হিসাবে স্পেশাল অফার অবশ্যই আছে, সেটা কিন্তু তখনই আপনারা জানতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করব আজকের এই ব্লগটি। আর ব্লগটি শেষ করার আগে যেটা বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। এত ভালো ভালো লোকেশানে নিউ ডোর প্রপার্টিস আপনাদের জন্য ফ্ল্যাট দেখাচ্ছে, আর অনেক দিন ধরে আপনাদের রিকোয়ারমেন্ট ছিল এরকম টাইপেরই, যে একদম আইটি হাবের সামনে আপনাদের ফ্ল্যাট চাই। তো সেই অনুযায়ী আজকে চলে এসেছি। অনেকেই কল করেছিলেন, দেরি করবেন না, ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর অবশ্যই আরেকবার বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।